বিরত থাকতে হবে। 2 নাম্বার কাজটা ছিল সমস্ত মানুষের আলেম ওলামাদের বিরুদ্ধে লাগা যাবে না, ইসলামের বিরুদ্ধে লাগা যাবে না। বুঝেন নাই কথাটা? 3 নাম্বার শয়তান মুক্তি পাইছে, শয়তান হতে সতর্ক থাকতে হবে। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। সূরাতুল ফাতির। কোন সূরা? আয়াত নাম্বার 6। আল্লাহ বলেন শয়তান এখন না ছাড়া পেয়েছে, তোমরা শয়তান থেকে দূরে থাকো। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু বলেই গণ্য করো, বন্ধু বলে গণ্য করিও না। সে তার অনুসারীদেরকে দাওয়াত দেয় এই জন্য যাতে তারা জাহান্নামবাসী হয়ে যায়। শয়তান কি দাওয়াত দিছে কিনা? কথা বলেন, দেয় নাই? শয়তানের অনুসারী কারা? এবার একটু খেয়াল করবেন, শয়তানের অনুসারী কারা আর শয়তান দাওয়াত দিল কাদেরকে? সূরা ফাতির আয়াত নম্বর কত বলছি? 6। মনে আছে? এই যে রমাদান আসলো, একেবারে মুসল্লি ধরে গেল, সব ঠিক আছে, রমাদান শেষ, টুপির দোকানে বেচাকিনি কমলো, পাঞ্জাবির দোকানে বেচাকিনি নাই, জায়নামাজের দোকানেও বেচাকিনি নাই। এই রমাদান শেষ, জায়নামাজ এখন শোকেসে ঢুকে গেছে, ঢোকে নাই? কথা বলে না? টুপি একেবারে সুন্দর করে ধুইয়া পাঞ্জাবির সাথে একেবারে ভাঁজ করে টুপিও রেখে দিছে। তার মানে বোঝা গেল এরা পাঞ্জাবি, টুপি, নামাজ, রোজা সবকিছু একবারে ভাঁজ করে শোকেসে রাইখে এরা এই শয়তানের অনুসারী হয়ে গেল। রাগ করলেন নাকি? মানে একটু বেজার একটু। সপ্তাহে একদিন শয়তান একটু ছাইড়া দেয়, দিয়ে শয়তান রেস্ট নেয় যে বাবা আজকে শুক্রবার, অন্তত জুমার নামাজটা যা পড়িয়ে আমি একটু ছুটিতে থাকি। শয়তান একটু ছুটি নেয়, আর আমরা ওই ছুটির ফাঁকে আমরা এসে জুমার নামাজটাও কোন রকম দূরের থেকে তাকাইয়া আছে, খুতবা কখন শেষ করবে, আজকুরুনি আজকুরুকুম কখন করবে, আল্লাহু আকবার, সালাম ফিরা শেষ, মুসল্লি আবার দৌড়। কথা বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই? এইবার ঈদের দিনও যেভাবে কথাগুলো বললাম, এত করে বললাম, তারপর সালাম ফিরিয়ে আমি খুতবা পড়ি, দেখি যে মানুষের ঢল নামতেছে, যাইতে আছে। তার মানে বোঝা গেল এরা মানুষ আর মানুষ নাই, উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্পদ জন্তু চেয়েও খারাপ হয়েছে। কেমনে? আল্লাহ বলেন কান আছে, কাজে লাগাচ্ছে না, শুনে শোনার না শোনার ভান, দিল আছে, বোঝে না বোঝার ভান, চোখ আছে, দেখে না দেখার ভান। আল্লাহ ওই আয়াতের লাস্টে যা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এত ঈদের দিন এত বললাম, যত দোয়াটা করে যান, বাপ মার জন্য একটু দোয়া করে যান নাকি? না, মোটেও শুনলই না, সালাম ফিরাসের বাইরে হয়ে যাবে। আসছে কিন্তু এই লোকগুলো সবারই পরে, মসজিদের ভিতর থেকে বাইরে হয়নি, যারা শেষে আসছে তারাই আগে বাইরে হয়ে গেছে। মানে জান বেড়ে যাইতেছে মসজিদের ভিতরে থাকতে। কথা বোঝেননি? রাগ করতেছেন মনে হয়? তো এইরকম আল্লাহ তাআলা বলেন তোমরা শয়তানের অনুসারী হইও না, তোমরা আমার অনুসারী আছো, আমার রাসূলের অনুসারী আছো, তোমরা আমার পথেই থাকো, শয়তানের পথে তোমরা কি করো না, যাইও না। আমার ভাইরা, এরপরেও যারা অস্বীকার করে, আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু
لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير সূরা ফাতির আয়াত নাম্বার 7 কত আগেরটা কত ছিল 7 করে দেখেন যারা কুফর অবলম্বন করেছে অর্থাৎ এই কথাগুলো বলার পরেও যারা স্বীকার করতে রাজি না স্বীকার মানে মেনে নিতে কথা বলেন না আল্লাহর রাস্তে এত বুঝানোর পরেও যারা বুঝতে রাজি তারাই অস্বীকারকারী আর অস্বীকারকারীকে কুফর বলা হয় কি বলা হয় কুফর বলা হয় আল্লাহ বলেন যারা কুফর অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কেমন শাস্তি একটু জোরে বলেন কঠিন শাস্তি এরপরে আল্লাহ দেখেন কি বলে আর যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে আমি আল্লাহ তরফ থেকে মাগফিরাত এবং পুরস্কার মহা পুরস্কার কি বলেন আজরুল কাবীর বলা হয়েছে বড় পুরস্কার কাবীর মানে কি কাবীর মানে কি বড় পুরস্কার আর যারা এত শোনার পরও যারা মানবে না তার জন্য কি শাস্তি বলে না কঠিন শাস্তি শাস্তি যেমন কঠিন হবে আর আপনি মানবেন পুরস্কারও তেমন কি বড় হবে আমার কথা আমার ভাইরা এরপর আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে যেন শয়তান ধোঁকায় না ফেলে কে ধোঁকায় না ফেলে কারণ শয়তান এখন ছাড়া আছে না নাই আল্লাহ বলেন শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা সূরা আরাফ আয়াত নাম্বার কত 27 কত 27 আল্লাহ আবার আপনাদেরকে বুঝাইতেছে মানুষ তোমার জন্য তুমি যদি না মানো তোমার জন্য কি হবে কঠিন শাস্তি আর যদি তুমি মানো তোমার জন্য মহা বড় পুরস্কার এরপরও আল্লাহ আবার বলতেছে আপনাদেরকে তুমি শয়তানের ধোঁকায় পড়িও না সূরা আরাফ আয়াত নাম্বার 27 আমার ভাইরা শয়তানের ধোঁকায় কেমনে পড়ে এর বর্ণনা রব্বুল আলামিন 28 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন সূরা আরাফের কেমন করে পড়ে আলেমরা কোরআন দিয়ে ভেঙে ভেঙে বুঝায় বুঝায় আপনাদেরকে বলবে কিন্তু আপনারা কোরআন মানতে রাজি না হাদিস দিয়ে বুঝায় বুঝায় বলবে হাদিস মানতে রাজি না কেন রাজি না আপনি চিন্তা করেন আব্বা দেখেছি এরকম ভাবে আমল করে দাদাকে দেখেছি এইভাবে আমল করে আমার বংশের মধ্যে দেখেছি এইভাবে আমল করে আগে দেখছি এইভাবে আমল করে এখন হুজুর এসে নতুন কথা বলতেছে আছে না এরকম কথায় কথায় কয় নতুন নতুন কত হাদিস আর শুনবা আছে না হুজুররা কত নতুন নতুন হাদিস করবে বলে কি বলে না তাহলে নতুন হাদিস বাদ দিলে এখন পুরান হাদিস কি পুরান হাদিস হল বাপেরটা মারটা দাদারটা কথা ঠিক না ওই যে মায়ে কইছে ছেলে ঢাকা যাই মানে বাড়ির থেকে ঢাকা আসবে এখন ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে হইছে হঠাৎ করে সামনে একটা ইটের টুকরা বা ইটের খোয়া বা ইটের একটা আদলা পায়ের মধ্যে বাঁধছে বাঁধার সাথে ছেলে হোঁচট খেয়ে কি করছে পড়ে গেছে মা এইটা দেখছে দেখার পরে বলছে বাবা কি বলছে বলেন তো একটু বলেন আপনারা বাবা বাড়ির থেকে বাইরে আসে না বা আজকে যাওয়ার দরকার নেই বা এই বাইর হইতেই হোঁচট খাইলি না জানি কি হয় বাধা যেহেতু আসছে আজকে আর কি আর আজকে ঢাকা যাস না কালকে যাস
এই হাদিসটা আছে কি নাই? মনে হয়। কেন বাধা দিল? কেন? ওই ইটের টুকরে কি খাইছে? ছেলে হোঁচট খাইয়া পড়ছে। মা বলতেছে, বাবা দাদা যেহেতু আসছে আজ যাইস না, আজকে একটু কষ্ট করে থাক, তো স্যারকে ফোন করি কর যে মা যাইতে দিতেছে না, কালকে যাইস। ছেলে চিন্তা করলো, যাক আরো একটা দিন যদি বাড়ির থাকা যায়, কার না ভালো লাগে কম? তো কথাটা বোঝেন নাই মনে হয়? বাড়িতে কে না থাকতে চায়? সবাই থাকতে চায়। কোনো অসুখ নাই, বেসুখ নেই, তারপর হুদের ছুটি দিয়ে স্যার বলে কি পেট ব্যথায় বাঁচি, আর 2টা দিন ছুটি দেন, আছে না? তার মানে কি বাড়িতে একটু আর 2টা দিন থাকতেছে। এখন ছেলে চিন্তা করছে, বাপরে হোঁচট খাইলে যদি ঢাকা যাওয়া মাফ হয় তাহলে তো ভালোই পারে। মাই কয়ে দিছে আর মার কথা ফেলানো যাবে না, ওটা মার হাদিস। কার হাদিস? ব্যাগ ট্যাগ থুয়ে হঠাৎ ছেলে করছে কি, প্যাডে দিছে এক কামড়। ওই যে শেষ খাওয়া খাইছে তো, বাড়ির থেকে আইতাছে, মায়ে যা পাইছে দিছে, বা খা বা খা। আর কবে আসিস না আসিস তার ঠিক নাই। কথা বোঝেন না? মায়ের বাসিটা, আগের রাত্রেরটা, দিনেরটা সব মিলিয়ে একাকার করিয়া সব ছেলের সামনে দিয়ে, আদরের ছেলে তো, খাওয়াইছে, বা খা, যাবি কি খাবি না খাবি, খাইছে ইচ্ছে মতো খাইয়া। এখন ওই ব্যাগ যখন বাধা তো করলো, আর তো ঢাকা যাওয়া হলো না, ব্যাগটা রাখছে, হঠাৎ দিছে পেটে কামড়। এখন বাথরুম হলো অনেকটা দূরে, গ্রামের বাথরুম না, সবার বাড়ির ভিতরে তো বাথরুম নাই, দূরে দূরে বাথরুম। বদনা নিয়ে দৌড় দিছে। দৌড় যখন দিছে, ঠিক এখান থেকে টার্গেট হলো ওর দরজা খোলা আছে কিনা, নাকি অন্য কেউ আছে। ডাইরেক্ট শুরু হইতেছে তো, পেটে কামড় দিছে। আগের থেকে লঙ্গি উঁচু করে আর দৌড়ে, একদিকে লঙ্গি উঁচু, এক হাতে বদনা, টার্গেট কোথায়? দরজা বরাবর। যদি এই মুহূর্তে ভিতরে কেউ থাকে তাহলে কাম সারা, আটকানো সম্ভব না। ওর নিচের দিকে তাকায় নেই, দরজা বরাবর যখন যাইতেছিল, কাছাকাছি গেছে, ওখানে একটা ইটের টুকরা হোঁচট খাইয়া পড়ে গেছে। এবার ওই বদনার পানি, নিজের শরীর আর হোঁচট খাইয়া পড়া একাকার হয়ে গেছে। চিন্তা করলো, হোঁচট যেহেতু খাইছি, আর বাথরুমে যাওয়া যাবে না, এক দৌড় দিয়ে এসে বিছনার উপরে উঠে পায়খানা করে দিয়েছে, বিছনার উপরে। মায় ডাক দিয়ে, এটা করলি কি? এইটা করলি কি? তুই বাথরুমে না যায়, তুই ঘরের ভিতরে এসে পায়খানা করে দিল। মা ওই যে কইছো হোঁচট খাইলে আর সেখানে সামনে যাওয়া যায় না, আমি বাথরুম যাইতে ধরছি, এমন সময় হোঁচট খাইছি, চিন্তা করলাম বাথরুম এই মুহূর্তে গেলে আমার অমঙ্গল হবে, আমি থুয়ে আমি এখন দৌড় দিয়েছি, ঘরেই করলাম। মার হাদিসে মায় ধরা খাইছে। কার হাদিসে? মার হাদিসে মায় ধরা খাইছে। এমন পায়খানা করছে কোথায় এসে? ঘরের ভিতরে এসে বাধা খাইছে, আর বলছে বাধা খাইলে যাওয়া যাবে না। এই জন্য বাপ দাদার ধর্ম অনেক শয়তানি ধর্ম আছে। বাপ দাদার ধর্মের ভিতরে কি আছে? অনেক কুফুরি ধর্ম আছে, শিরকি ধর্ম আছে, আছে না নাই? আর একটা ধর্ম দেখেন তো, পরিচয় পান, রাগ করতেছেন না তো? বছরে বছরে খালি বাচ্চা হয়,